नमस्कार केमन आছেন सबाई बेश कয়েক मास বলাটা ভুল হবে না বেশ কয়েক মাস আমি আমার চ্যানেলে কোনো মোটো ব্লগ দিইনি বা তোমরাও দেখোনি তার একটা কারণ আছে কারণটা হলো আমার যে মানে গোপ্রোটা সেটা খারাপ হয়ে গিয়েছিল তাহলে এই যে যাত্রাপথে আমি এসেছিলাম চাম্পাহাটি কিছু কাজে তো সেখান থেকে আমি এখন বাড়ি ফিরছি এখন ঘড়িতে বাজে 12টা প্রায় তো এই কাঁটাটা একটু আমার ফাস্ট আছে তো হ্যাঁ 12টার মতোই বাজে তো যেতে যেতে আর কি তোমাদের গল্পটা শোনাই আমার লাস্ট ভিডিও অর্থাৎ আমার এই গোপ্রোতে লাস্ট ভিডিও আমি নিয়েছিলাম আমি যখন আমার বন্ধুদের সাথে পুরুলিয়া বেড়াতে যাই পুরুলিয়ার ফার্স্ট ডে সেকেন্ড ডে ভিডিও আমি এই আমার গোপ্রো দিয়েই শ্যুট করি তারপর থার্ড মানে লাস্ট দিনে যখন আমরা ওই যে তোমরা দেখবে হয়তো সুসাইড পয়েন্ট বা এই সব জায়গা যেটা আমরা বলি তো সেখানে কিছু ফটো আমি শেয়ার করেছি তোমাদের সাথে বাট ভিডিওটা শেয়ার করতে পারিনি ওই সময় থেকে আমার ক্যামেরাটা পুরোপুরি ডিস্টার্ব হয়ে যায় মানে যা যা ফুটেজ আমি সেখান থেকে কালেক্ট করেছিলাম সেগুলো সবই এনক্রিপ্ট হয়ে যায় আর তারপর থেকেই মানে ডিসকালারেশন চলে আসে এই আমার গোপ্রোতে তো তারপর আমি টোটালি কি বলবো ব্ল্যাক আউট হয়ে যাই আমার সাথে যারা ছিল অমিত সৌরভ মৌলি আরও যারা ছিল তো তাদের ফোন থেকে কিছু কিছু ভিডিও ফুটেজ আমি কালেক্ট করি করে সেগুলো আমি শর্টস হিসাবে কিছু কিছু দিতে পেরেছি তবে সবগুলো দিতে পারিনি আর আমার ফোন থেকে সেইভাবে আমি ভিডিও তখন করিনি জায়গাটা খুব সুন্দর তো হ্যাঁ তো তারপর কি হয়েছে তারপর আমি বাড়িতে আসি বাড়িতে এসে আমি আমার যে দোকান থেকে কিনেছিলাম সেখানে আমি কন্ট্যাক্ট করি যেহেতু আমার এটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ছিল এর আগেও আমি গোপ্রো আমার খারাপ হয়ে গেছিলো বলে আমি চেঞ্জ করার জন্য বলেছিলাম এবং সেটা আমাকে রিপ্লেস করে আমাকে নতুন দিয়েছিল তো আবার সেইটা খারাপ হয়ে গেছে তো দেখি যখন বিলটা খুলে দেখি যে আমার ওয়ারেন্টি আর মাত্র 14 দিন আছে মানে জাস্ট আর 14 দিন বাকি সেই সময় আমার গোপ্রোটা একদম পুরোপুরি ডিসকালারেশন ব্ল্যাক আউট হ্যাং এত রকমের প্রবলেম আসে তো সেটা আমি জানাই দোকানে গিয়ে কথা বলি তো দোকান থেকে আমাকে একটা অ্যাড্রেস দেওয়া হয় যে অ্যাড্রেসে হচ্ছে আমি কন্ট্যাক্ট করি মানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া হয় যেখানে আমি কন্ট্যাক্ট করতে বলা হয় এবং যা যা প্রবলেম আছে সেগুলো সেখানে ইমেল করতে বলা হয় তো মেল করার পর আমাকে আবার একটা উত্তর আসে যে উত্তরে আমাকে কি কি প্রবলেম সেগুলো যদি ভিডিও থাকে বা ফটো থাকে সেগুলোকে পাঠাতে বলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেয় সেখানে কন্ট্যাক্ট করতে বলে তো তারপর ফার্দার যা ওদের প্রসেস আছে সেগুলো আস্তে আস্তে শুরু হয় তো সেগুলো আমি পাঠিয়ে দিলাম এবং সব কিছু কমপ্লিট করার পর আমাকে তখন বলা হলো যে আপনার মোবাইলটা মেবি রিপ্লেস হয়ে যাবে আর যদি না রিপ্লেস হয় সেটা কন্ডিশনটা আমরা দেখতে চাইছি তো সেই জন্যে আমি কি করি ওরা বলে যে আমাদের দিল্লির যে অ্যাড্রেস আছে সেখানে আমাদেরকে আমার গোপ্রোটাকে কুরিয়ার করুন তো আমি ভেবে চিনতে বললাম বা যা কিছু হেল্প লাগবে ওনাদেরকে কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করে বললাম যে আমি কিভাবে যা কী প্রসেস আছে যে কুরিয়ার করতে হবে তার কি কি ব্যাপার আছে সব কিছু বলে দিতে তো সেইটা ওরা যথেষ্ট হেল্প করেছে সেটা আমি কুরিয়ার করে দিলাম মানে আমার 14 তারিখ লাস্ট ছিল 14 তারিখ লাস্ট আমার ওয়ারেন্টির ডেট ছিল আর আমি 12 তারিখে আমি কুরিয়ার করছি আমার ওয়ারেন্টিটা যেটা আছে ওটা যদি খারাপ হয়ে যায় মানে আমার গোপ্রোটা তার জন্য আমার ক্লেম করার জন্য তো ক্লেম যখন পাঠিয়ে কুরিয়ার করে দিয়ে দিলাম তার একদিন পর চলে গেল গিয়ে ওরা মেসেজ দিল যে ওরা একটা রিসিভ করেছে তো ফের দেন একদিন কোনো খবর আসলো না তো টোটাল 24 ঘন্টা কেটে যাওয়ার পর নেক্সট মানে 14 তারিখের পর 15 তারিখে আবার আমি কন্ট্যাক্ট করি আবার কন্ট্যাক্ট করতে ওরা বলে যে আপনার যে গোপ্রোটা আছে গোপ্রো 8টা আছে ওটা কিছু প্রবলেমে এসছে ঠিক কথা এক সেকেন্ড আমি পেট্রোলটা ভরে নিই পেট্রোলটা ভরে নিলেই তারপর বলছি 350 দিন
তো যাই হোক, পেট্রোল ভরা হয়ে গেছে, যথেষ্ট কম ছিল তেলটা। হ্যাঁ, তো তারপর ওরা কন্ট্যাক্ট করে যে আমরা আপনার গোপ্রোটাকে চেক করেছি, চেক করার পর এটাই ডিসাইড হয়েছে যে আপনার গোপ্রোটা যেহেতু ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ছিল, তো সেটা নতুন রিপ্লেস হয়ে যাবে। তো তখন একটু আর কি ভালো লাগলো, কারণ যেহেতু মানে একদম লাস্ট কি বলবো 11th আওয়ারে এই সব জিনিসগুলো ঘটেছে, তো অ্যাটলিস্ট ওরা বললো, এটা আমি অ্যাসিওর হলাম। এবং তারপর ঠিক তার 3 দিন পর, 2 থেকে 3 দিন পর অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ, তো ওরা বললো 2 থেকে 3 দিন পর আপনার গোপ্রো আমি পেয়ে যাবেন। গোপ্রোটা এলো, এসে আমি চেক করলাম, চেক করার পর তার থেকে আমি একটাই ভিডিও করেছিলাম জাস্ট, তারপর আমি আর সময় পাইনি, সেই জন্য তোমাদেরকে আর দেওয়া হয়নি। তো তারপর হচ্ছে ওই একটা ভিডিও করার পর তারপর আর একটা এই যে ভিডিও, এটাই করছি। তো এখন থেকে তোমরা আশা করি মানে রেগুলার ঠিক বলবো না, কাজের মধ্যে আর এত সব কিছু হয় না, বাট তাও চেষ্টা করব। এই মাঠটা কিন্তু খুব সুন্দর মাঠ, এই মাঠে মানে আমরা আর কি খেলতে আসতাম। এটা সেই মাঠ যেখানে হচ্ছে দেখাচ্ছি, মাঠটা খুবই সুন্দর, যেখানে যে ক্লাবের যে লিগ খেলাগুলো হয়, সেই ক্লাবের লিগ খেলাগুলো এইখানে পড়ে। এটা বাড়িপুর ফুলতলা থেকে ডান দিকে একটা যে রাস্তাটা চলে গেছে চাম্পাহাটির সাথে কানেক্ট হচ্ছে, ওই জায়গাটায় পড়বে। হ্যাঁ, তো তারপরে আর কি যেটা বলছিলাম, তারপরে একটু ভালো লাগে, একটু মনটা একটু খুশি হয়ে যায়। আর এসে চেক করি যে হ্যাঁ, আমার গোপ্রো 8টা এখনও পর্যন্ত আপাতত ঠিক আছে, যদিও এই ক্যামেরা থেকে বেশি ভিডিও আমি করতে পারিনি। তারপর একটু মানে মনটা ভালো লাগলো, একটু শান্তি পেলাম। আর এটাও আবারও ভয় লাগছে যে ওটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ছিল বলে আমাকে ওটাকে রিপ্লেস করে দিয়েছে, কিন্তু আবার যদি সেম একই প্রবলেম হয় তো তখন আমি কি করব। এই নিয়ে আমার দুটো গোপ্রো 8 ক্যামেরা, যেটাকে আমি রিপ্লেসে নতুন পেলাম। তো প্রবলেম আছে, হ্যাঁ প্রবলেম অবশ্যই আছে গোপ্রোতে। তো সেটা ওদের যে হেল্পলাইন আছে, বা ওরা যেখান থেকে সব কিছু কথা শোনে, বা আপনার যে কমপ্লেনগুলো সেগুলো আপনি দেবেন, বা ওরা তার অপোজিটে কিছু রিয়াকশান দেবে, সেটা কিন্তু ওরা শোনে। এটা গোপ্রোর একটা খুব ভালো কি বলবো একটা প্রসেস, যে ওরা কিন্তু জিনিসটা শোনে, বোঝে, এবং তারপর যা ডিসিশান সেটা আপনাকে শুনিয়ে দেয়। তো আই হোপ তোমরা এরকম প্রবলেমে পড়োনি। আর যারা যদিও এই প্রবলেমে পড়ে থাকো, তোমরা কিভাবে সেটাকে হ্যান্ডেল করেছো বা কিভাবে সেটাকে ম্যানেজ করেছো আমাকে জানাতে ভুলবে না। আর আবারও হাজারবাবু আবারও কন্টিনিউয়াস ভিডিও শুরু করবে দেওয়া, আশা করি সামনে কিছু প্ল্যান আছে, সেগুলো যদি এক্সিকিউট করতে পারি তোমাদের ভিডিও আসতে থাকবে। তো এখন দেখা যাক, এখন যাচ্ছি এই কড়া রোদে বাড়িতে। তো চলো যাওয়া যাক। তোমরা যে যাই বলো না কেন, মানে শহরের বড় বড় ভালো রাস্তা যতটাই সুন্দর লাগে না কেন, গ্রামের সরু রাস্তা দিয়ে যাওয়ার কিন্তু মজাই আলাদা। দুপারে গাছ আর এমন সরু রাস্তা, মানে এর যে প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু গ্রামেই বেশি ভালো লাগে, সে শহরে যতই ভালো রাস্তা হোক না কেন। যারা আর কি আমার মতো আর কি রাইড করো বা রাইড করতে পছন্দ করো, তোমরা সবাই জানো যে এই রকম গ্রামের ভিতর থেকে, মানে এর থেকেও বেশি গ্রামের ভিতর থেকে যাওয়ার মজাটাই আলাদা। গাছের ছাওয়া, এরকম দুদিকে গাছ, এত সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, কোনো বেশি গাড়ির চাপ নেই, কিছু নেই, একদম নিঃশব্দে। আর গরম তোমাদের ওখানে কতটা পড়েছে আমাকে নিচে কমেন্ট করে জানাবে। এখানে তো বিশাল প্রচণ্ড গরম পড়েছে, 38, 39 পর্যন্ত টেম্পারেচার রেজ করছে এখানে। আর দুটো হাত তো আমার মানে কি বলবো, তো দেখে নি, তো দুটো হাত মোটামুটি আমার পুড়ে যাচ্ছে প্রায়। বাড়ি কাছাকাছি চলে এসেছি, বেশি দূর নয়। আর এখান থেকে মানে আমি আছি কল্যাণপুরের কাছে, তো কল্যাণপুর থেকে মোস্ট প্রবলি 10 থেকে 15 মিনিট মতো লাগবে বাড়ি। তো যাই, দেখি বাড়ি যাই।
চলো অলমোস্ট বাড়িতে চলে আসলাম। হোম সুইট হোম। আমার পার্কিংয়ের জায়গা আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ফাঁকা আছে আমার জায়গাটা। ও তো বাড়ি এসে গেলাম। কি গরম বাইরে, বাপ রে বাপ। তাহলে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সবাইকে টাটা।